প্রচুর পরিমাণে ভিউ আনতে চাও তোমার ভিডিওতে আমার মতন মিলিয়নও ভিউ আনতে চাও, দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমার ভিডিওতে একদমই আসতো 100 200 500 800, জোর হলে 1000, 500তে গিয়ে আটকে যেত, আবার 1000-এ গিয়ে মানে 1K-তে গিয়েই আটকে যেত। তারপরে কিন্তু আর বাড়াতেই পারতাম না, কোনো রকমভাবে কোনো প্রসেসেই বাড়াতে পারতাম না। কিন্তু অনেকগুলো আমার ভুলের কারণে বা তোমাদের ভুলের কারণেই কিন্তু সেই জিনিসটা হচ্ছে। আর এখন তুমি আমাদের ভিউর পরিমাণটা একটু দেখো, প্রথমে তো মিলিয়ন ভিউ, তারপরে দেখতেই পাচ্ছ 108K, 688K, 144K, 944, মানে এটাও কিন্তু ভাইরাল হবে কিছুদিন পরে। তারপরে আছে 109K, 898K, 189K, মানে মানে বলতেই পারছো যে এই সমস্ত ভিডিও কিন্তু ফর ইউতে খেলছে। তাই তোমাদের ভিডিও এরকম ফর ইউতে খেলতে পারে, তোমাদের যদি সামান্য ভুলের কারণে এই রকম কিন্তু ভিউ তোমাদের আটকে যাচ্ছে। আমারও কিন্তু এইরকম ভিউয়ের প্রচুর ইচ্ছা ছিল যে আমাদের একটা ভাইরাল হোক, আমার একটা মিলিয়ন ভিউ হোক, কিন্তু কোনো রকমভাবেই আমরা আনতে পারছিলাম না। তো কেন? আগে তোমাদেরকে এঙ্গেজমেন্টটা ঠিক রাখতে হবে। এঙ্গেজ মানে হলো ব্যস্ত, এঙ্গেজ মানে হলো ব্যস্ত। আমরা সবাই জানি এঙ্গেজ মানে ব্যস্ত করে থাকতে হবে তোমাদেরকে। যত বেশি, আমি তোমাকে বলবো, যত বেশি টাইম দিতে পারবে তত কিন্তু দ্রুত সফলতা পাবে। টাইম তুমি দিলে না, প্রথমে তুমি টাইম কখন থেকে একটু কমিয়ে দিতে পারো, কখন কমিয়ে দিতে পারো? যখন তোমার দেখছো সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে, তখন সেই চান্সে তুমি ভিডিওগুলো পোস্ট করে তখন একটু কি অন্যের ঘরে যাওয়াটা তখন বাড়াতে হবে, আরও বাড়াতে হবে। কিন্তু তখন বেশ দুদিনের জন্য তুমি একটু রিলিফ নিতে পারো দুটো ভিডিও পোস্ট করার পরে, দুদিনের জন্য। কিন্তু যখন ফেসবুক থেকে যে টাস্কগুলো তোমাকে দেবে, আমরা যখন একটা স্কুলে যাই, স্কুলে যখন আমাদের ফেসবুক থেকে যেই টাস্কগুলো দিচ্ছে, আমরা যদি স্কুলে যাই, স্কুলের স্যারও কিন্তু আমাদের টাস্ক পাঠিয়ে দেয়। তো আমরা যেই টাস্কটুকু দেয় সেটা যদি কমপ্লিট না করে অন্য টাস্কগুলো কমপ্লিট করি, তাহলে কি স্যার আমাদেরকে মানবে? বলবে আমি তোমাকে এখান থেকে এই পর্যন্ত পড়া করে আনতে বলেছি বা লিখে আনতে বলেছি, তুমি এটা না লিখে ওটা কেন লিখেছো, আমি দেখবো কেন? তাই না? সেটা তো স্বাভাবিক। কিন্তু ফেসবুক থেকেও আমাদের টাস্ক দেয় অনেক রকমের। সেই টাস্কগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ফিল আপ না করি, টাইম মতন ফিল আপ না করি, তাহলে কিন্তু ফেসবুক কোম্পানির মালিক বা ফেসবুক কিন্তু রেগে যায়। আমাদের ফেসবুক মামা কিন্তু খুব রাগ করে। আর ফেসবুক কিন্তু চালিত হয় একটা কিসের মাধ্যমে? রোবটের মাধ্যমে। তাই কিন্তু প্রচুর রাগ করবে। তাই আমাদেরকে ফেসবুকের টাস্কগুলো ফলো রাখতে হবে। কতগুলো ফলোয়ার আনতে বলছে, বা কতগুলো ভিউ আনতে বলছে, বা কতটা রিলস গিয়ে দেখতে বলছে। যে আমাদের উইকলি চ্যালেঞ্জের প্রথম যে লাইনটা থাকে, মানে প্রথম যেটা থাকে সেটাই কিন্তু মেন। তোমরা উইকলি চ্যালেঞ্জ নিয়ে মাথা খারাপ করে দিচ্ছ, ফুলের চ্যালেঞ্জ, সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ নিয়ে মাথা খারাপ দিচ্ছ। এটা নিয়ে মাথা ঘামিও না। ফেসবুক কিন্তু ভীষণ ভালো জিনিস একটা। কি জিনিস? কারণ সেখানে কিন্তু ওই চ্যালেঞ্জগুলো তোমাদের দিয়েছে, পূরণ করতে পারলে তো খুবই ভালো। লিডার বোর্ড, এই যে দেখো লিডার বোর্ড থাকে না, সেই লিডার বোর্ডের কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারলে খুব ভালো। সেটা তোমরা চেষ্টা করো যেন সেটা থাকতে পারো। ফলোয়ার প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, ফলোয়ারটা। তারপরে তোমাদের এক এক দিন এক এক রকমের টাস্ক দেবে। এখন তোমরা যত ভাববে দিদিভাই এই উইকলি চ্যালেঞ্জ কবে আমি এর হাত থেকে মুক্তি পাবো, কখনোই মুক্তি পাবে না। কারণ যত তুমি বড় হবে তত বড় আকারে তোমার উইকলি চ্যালেঞ্জটা দেবে, ঠিক আছে? এখন ছোট আছো, 10 জন ফলোয়ার দেবে, তারপর 20 জন, তারপর 25 জন, তারপর 50 জন, এইরকমভাবে ফলোয়ারের পরিমাণ বাড়াবে। তারপরে তোমার এখান থেকে রিলস দেখার পরিমাণ বাড়বে। 1300 রিল পেলে করে তোমাকে দেখতে হবে, এরকম দেবে একদিন। বা এক একদিন দেবে তোমার এতগুলো লাইক কমেন্ট করে আসতে হবে, সেটা দেবে। বা আর একদিন দেবে তোমার উইকলি চ্যালেঞ্জে তোমার ভিডিওতে যেন এতজন লাইক কমেন্ট করে, সেরকম তোমাকে চ্যালেঞ্জ দেবে। এইরকম ধীরে ধীরে কিন্তু ফেসবুক বাড়াবে বা এই চ্যালেঞ্জগুলো দেবে। আর সেই চ্যালেঞ্জগুলো খুব দ্রুত ফ্ল্যাপ করার চেষ্টা করবে সবার প্রথমে। সেই চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করবে। সোমবার করে আমাদের এখানে, এখন ইন্ডিয়ার কথা বলছি, সোমবার মন্ডেতে করে এই চ্যালেঞ্জগুলো আমাদের আসে। ফার্স্ট মন্ডেতে এই চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করবে। ফলোয়ারটা দেওয়ার জন্য আমরা অন্য জায়গায় যাব, অন্য ভিডিওতে যাব, লাইক কমেন্ট করব, সেখান থেকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আসবো, সেভাবে ফলোয়ারটা আনার চেষ্টা করবে। আর ফেসবুকে খুব সুন্দরভাবে কোয়ালিটিফুল একটা ভিডিও পোস্ট করতে হবে। আমি কিন্তু কাউকে গিয়ে বেশি লাইক কমেন্ট আগে করতাম না, সেটা কিন্তু আমার সমস্ত ভুলের একটা মেন কারণ ছিল। লাইক কমেন্ট করবে, যত তুমি লাইক কমেন্ট করবে যত তোমার কমেন্ট তত তোমার পরিচয়। তাই কি কমেন্ট ব্লক খেয়ে যেও না, একটু ধীরে ধীরে গাড়িটা চালিও। কারণ ধীরে ধীরে আমরা যদি খুব স্পিডে একটা কপি করে ঝটপট সবার ঘরে দিয়ে দিই, সেটা না। একটু সময় থেকে স্থির হয়ে দেখে ধীরে কাজটা করো। তাই যত বেশি সময় দেবে তত বেশি দ্রুত এগিয়ে যাবে, যত বেশি সময় দেবে তত এগিয়ে যাবে, যত কম সময় কত কম সময়ে এগিয়ে যেতে পারবে। তাই অবশ্যই বলবো, এই রকম ভিউ করতে গেলে বা এইভাবে এগিয়ে যেতে গেলে একটু কষ্ট করতে হবে। কেমন কষ্ট? একটু
মানে ফেসবুকের যেই সমস্ত রুলস বা সেই সমস্ত গাইডলাইন্স আছে সেগুলো মেনে তোমাদের ধীরে ধীরে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে চলতে হবে। যদি এইভাবে তোমরা কাজ করতে পারো খুব দ্রুত এগিয়ে যাবে। আর অবশ্যই তোমাদের ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো রাখতে হবে সবার আগে। আর ভিডিওটা যেমন ধরনের ভিডিও, ধরো আমার এই ভিডিওটা মিলিয়ন ভিউ হয়েছে বলে তুমি সেম প্রসেসে একটা জিনিস করে নিলে সেটা হবে না। তোমার কোয়ালিটিফুল, তুমি যেটা ভালো পারো সেইভাবেই একটা ভিডিও পোস্ট করবে যেন সেখান থেকেই তোমার ভিডিওগুলো ফর ইউতে যায়, ঠিক আছে? যদি বোঝাতে পারি অবশ্যই সঙ্গে থেকো। আবারও ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও, ডান্স ভিডিও বা হেল্পফুল ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দে থাকো। তো টাটা সবাইকে, আবার ফিরে আসবো। তো নমস্কার সবাইকে।